তুই আরামসে সাইকেল নিয়ে বেরিয়ে যেতে পারতি এতক্ষণে। তোমার ভরসায় যে থাকবে তার লেট হবেই। গুড মর্নিং। বাবান দিদি এখন পড়তে যাচ্ছে, বাবান দিদির এখন সকালে পড়া, আজকে সকালে পড়া। আজকে যেহেতু বাবান দিদির ডান্স ক্লাস আছে বিকেলে, বৃহস্পতিবার আজকে, ওর জন্য খুব বৃষ্টি হয়েছে, খুব। মর্নিং মর্নিং মর্নিং। গাছে একদম ফুল ফুটছে না কেন কে জানে। এই দেখ 3টে ব্যাটালিয়ান এখানে শুয়ে ওর মায়ের সাথে চলছে, যুদ্ধ চলছে, যুদ্ধ। চলো আমি বিছানাটা তুলিনি এখনো। বাবানের চুল টুল বাঁধলাম, বউয়ের ব্যাগ গুছিয়ে দিলাম, জল খাওয়ালাম বাবান দিদিকে। কিচ্ছু তুলিনি এখনো, সব ঘরের জানলাগুলো খুলি। তোমাদের সাথে ক্যামেরা করছে যে অনেক দিন পর। বাবানের ডান্স ভিডিও ফাইনাল ভিডিওটা করা হয়েছিল, ব্যাস, তারপর আর করিনি। সেটা হচ্ছে রবিবার, আজকে হচ্ছে বৃহস্পতিবার, মানে রোববার লাস্ট ভিডিও করেছি। সময় আর শরীর এতদিনের সাথে সাথে, বাবানের সাথে সাথে আমারও তো সেই রকম হয়েছে, তো শরীরে আর দিচ্ছে না। আর মেঘলা যা করে রেখেছে দেখেছো, ঢালবে। বেশি বৃষ্টি না আমার একদম ভাল লাগে না। আর যা পোকামাকড়ের উৎপাত শুরু হয়েছে, ও। চলো এখন আপাতত কাজবাজগুলো সারি। এখানে দেখছো গামলাটা, উপর থেকে জল পড়ে, জল। গুড মর্নিং, গুড মর্নিং। নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে দেখছো, যে প্রান্ত থেকে ভালোবাসা দিচ্ছ, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্যে। ছোটোদেরকে অনেক ভালোবাসা জানি, বড়োদেরকে প্রণাম জানি। সবাই আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি এবং খুব আনন্দ সহকারে আছি। তোমরা তো এর আগের ভিডিওতে দেখেছো বাবার ডান্সে ফার্স্ট হয়েছে গ্রুপটাতেই। তো এটা একটা বিশাল বড় আনন্দ। সন্তান একটা বড় অ্যাচিভ করতে পারলে সব থেকে খুশি হয় বাবা মা। তো আমারও সেরকমই একটা আনন্দ বলতে পারো। আরও একটা জিনিস বলতে পারো, চোখের সামনে দেখতে দেখতে বাবান কত বড় হয়ে গেল। শুধু বাবার না, ডোডোকে দিয়েও সেই সেম হয়। ডোডো একটা ভালো জায়গায় চাকরি করে। এটা বিশাল ভালো লাগে জানো তো, যে সন্তানকে একটা জায়গায় পৌঁছাতে পেরে মা হিসেবে আমার খুব আনন্দ হয়। তো সেরকমই। তো চলো, আরও কথা আছে, সেগুলো সব আস্তে আস্তে পরে বলবো। এখন সকালবেলা দাদার তারা আছে, জানোই তোমরা, দাদা ভাই কাজে বেরোবে। তো আমি করে দেবো চাটা করে নিই, দিয়ে তারপর আবার আসবো, আবার কথা বলবো। কেমন? চা খাওয়া ঠিক করতে পারছে না, কী করবো। আর বাইরের ওয়েদারটা এত ফালতু, দেখো হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে। আর আজকে এমন একটা দিন, বৃহস্পতিবার, যে মানে ওয়েদার দেখে আমার ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমানোর কোনো জো নেই। মানে আমি যে ঘুমাবো সেটা তো কোনো রকমই সম্ভব না। তো চলো বাসন কোসন গোছায়, কাজে হাত দিই। না হলে আর ইচ্ছা না করলেও তো আর উপায় নেই, ইচ্ছা না থাকলেও কাজ করতেই হবে, করতেই হবে, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো শুরু করি দুর্গা দুর্গার নাম নিয়ে। তোমরা অনেকেই বাবানের ডান্সের মানে ভিডিও এর আগেও দিয়েছি, আবার চেয়েছো, সবাইকে মোটামুটি দিয়ে দিয়েছি। তোমরা এইভাবে বাবানকে ভালোবাসা দিও, এটাই বলবো। ভালো কাজ বলে না, ভালো কাজের দাম লেটে হয়, বাট হয়, আমি এটা বিশ্বাস করি মনে প্রাণে। তো সেটাই, তোমরা ভিডিও তো দেখেছো, যেহেতু গান দেওয়া নেই, যারা খুব ক্লোজ রিলেশন রাখো তারা বলেছো নীলিমাদি আমাদেরকে ভিডিওটা হোয়াটসঅ্যাপে সেন্ড করো, আমরা দেখবো। দেখেছো, তোমাদের খুব ভালো লেগেছে। এটা বাবানের কাছেও একটা বিশাল বড় অ্যাচিভ, তাই না? ওটা তো জাজেসরা দেখেছে, বিচার করেছে, তবে ওরা ফার্স্ট হয়েছে। কিন্তু এই যে তোমরা যে দেখছো, তোমরা ভালোবেসে চাইছো ভিডিওটা, এটাও আমার কাছে একটা বিশাল বড় পাওয়া। আমি মনে করি বাবানের কাছে তো আছেই, আমার কাছেও বিশাল বড় পাওয়া। খুব ভালো লাগে জানো তো। তো চলো, তো দুগ্গা দুগ্গা করে কাজে হাত দিয়েই দিলাম। আর এখানে জানো তো ভয়েস দেওয়া ছিল, অ্যাকচুয়ালি কী হয়েছে, আমি গান শুনছিলাম, অনেক দিন যেটা শোনা হয় না, সেই গান চালিয়ে কাজ করছিলাম। বললাম না বৃষ্টির ওয়েদার, আমার ঘুম ঘুম পাচ্ছে। তো ঘুম ঘুম পেলে তো আর হবে না, ঘরের কাজ করতে হবে, খেতে দিতে হবে, খেতে হবে, তাহলে হবে না। ওর জন্যে আমাকে আবার পরে ভয়েস দিতে হয়েছে। দেখি ভালো ফুলদমে গান মানে ঢুকে গেছে ওর মধ্যে। আর যাই হোক, ইউটিউব তো আর যাই হোক, গান একদম পছন্দ করেন না। বৃষ্টির জন্য বাইরের কোনো কাজ করতে পারছি না,
কাজের কোনো হিসাবও পাচ্ছি না, ঠিক কোথা দিয়ে শুরু করবো আর কোথায় গিয়ে শেষ করব। এদিকে বৃহস্পতিবার যদি হিসাব মতো করে কাজ না করি সব এলোমেলো হয়ে যায়। তাহলে না বাসনগুলোকে গুছিয়ে নিই, কারণ বেসিংয়ে কিছু বাসন জমে গেছে, আবার টিফিন হবে, আবার বাসন জমবে, সেগুলো মাজতে হবে। তো ওই বাসনটা গোছাচ্ছিলাম আর সাথে তোমাদের সাথে কথাও বলছিলাম আর গানও শুনছিলাম। গানটা না শুনলে না দেখছিলাম একদম মানে যেসব মানুষদের সময় দিই তাদের কাছে গান টান সব বাদ দিই আর কি। তো তারা দেখলাম একটু দেখাচ্ছে যে তারা খুব ব্যস্ত। তো ঠিক আছে চলো আমিও একটু নিজেকে ব্যস্ত রাখি, সেটা হচ্ছে গান দিয়ে। গানটা আবার শুরু করলাম শোনা। না ওই ঘরের সমস্ত কাজ মোটামুটি ল্যাদ খেতে খেতে করতে করতে চলে এসেছি ঠাকুর ঘরে, গোপাল সেবা দিতে হবে। আর বাইরে সেই লেভেলের বৃষ্টি পড়ছে, এই বৃষ্টি পড়ছে, ওই বৃষ্টির জলে ভিজে না আমার ঠান্ডা লেগে যাচ্ছে, কিন্তু কিছু তো করার নেই। আমার এই ঘরের সাথে ওই ঘরে আলাদা, যাতায়াতের একটা রাস্তা না, আলাদা, মানে বাইরে বেরিয়ে যেতে হয়। তোমরা দেখতেই পাও ভিডিও। তার সব থেকে বড় সমস্যা হচ্ছে আমাদের এখানে পুরো চারিদিকে জলমগ্ন হয়ে গেছে। বাইরে বৃষ্টি পড়ছে, অলমোস্ট কাজ আমার হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ এগুলো সব বাসন কিছু ছিল টুকটাক, চায়ের বাসন, তারপরে এই বাসন। বাবান দিদি করছে নিজের জন্য পাস্তা, হোয়াইট পাস্তা, ঠিক আছে। আর আমাদের জন্য হবে আলু ভাজা রুটি, কারণ বাইরে এত বৃষ্টি পড়ছে কাজ করা অসম্ভব বাইরে। তো ঘরের কাজগুলো মিটিয়ে নিই। আর ক্যামেরা করবো কি, যা জোরে বৃষ্টি হচ্ছে তোমরা কতটা শুনতে পাচ্ছ তাও জানি না। টিনের মানে বাইরেও বৃষ্টি পড়ছে আর বাইরে যতটা না হচ্ছে টিনের আওয়াজে আরও বেশি হচ্ছে এরকম। না টিফিনে বানালাম ঘিয়ের পরোটা আর আলু ভাজা। তোমাদের দাদাভাই খেতে চেয়েছিল, করে দিলাম। ও নাকি খুব ভালো খায়, আমি জানতাম না, হঠাৎ জানতে পারলাম এটা। চলো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি ওই পরোটা আর আলু ভাজাই খেলাম। তোমাদের দাদাভাইকে রাস্তায় দিয়ে এলাম, কারণ হচ্ছে এত বৃষ্টি হচ্ছে সে থামার নামই করছে না। ভাত বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ হয়ে গেছে, কারণ ঠাকুর ঘরে যে যাবো তার তো উপায় নেই, সে ঝরেই যাচ্ছে দেখো, বুঝতে পারছো? এই দেখ কীভাবে জল হয়েছে। তো ওর জন্য আমি দেখছি বাইরে যখন কাজ করতে পারবো না, রান্নাটা অন্তত সেরে নিই, তাই না? তো ডাল আর ভাত বসিয়ে দিয়েছি, এবার দেখি কী কী করা যায়। এই যে সবজি টবজি নিয়ে বসেছি, ভাববো আর কাটবো এরকম। আর এখানটা দেখেছো পুরো ভেসকে দিয়ে গেছে, ওই 3খানা বাচ্চা, দেখো না। এবার ছাতা নিয়ে পড়েছে, ছাতাটা ঠিক থাকলে হয় আমার। বাবান ছাতাটাকে আজকে ভেঙেই ছাড়বে, মানে প্রতিশ্রুতি নিয়েছে ওরা, মানে দুজন মিলে কাজু আর কিশমিশ দুজন মিলে লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেখ ছাতাটা, এটা কি বস্তু, এটাকে ভাঙতেই হবে। আর কাজু তো ছাতার থেকেও বেশি নিজের লেজটাকে, ও ঘুরছে, লেজও ঘুরছে, লেজটাকে ধরার চেষ্টা করে যাচ্ছে। দেখে যাই, দেখো দেখো, মানে হাসিও পাওয়ার কীর্তি দেখলে, দেখো লেবার লেজটাকে নিয়ে। তো চলো ওদের কীর্তি সারাদিনই দেখছি, দেখতে দেখতে আমি হাঁপিয়ে যাচ্ছি। ওদের কীর্তি দেখে লাভ নেই, পেটও ভরবে না। রান্নার শাড়ি কী কী রান্না করি, নিরামিষ রান্না, দেখা যাক কী কী করতে পারি কতদূর। দেখো আমার ঘরের কি অবস্থা, কি করবো, এত বৃষ্টি হচ্ছে, ঘরে জল পড়ছে। টিন হয় না, বলি না হনুমানে এ করলে সারা ঘর ভেসে যাচ্ছে, ঠিক আছে। তারপরে তো ধরো ওই ঘরে আছে, এই যে গামলা পাতা দেখছে, এই ঘরে পড়ে, এই যে এই ঘরে পড়ে, এই এক অসুবিধা, মানে এইখানটাতে পড়ে, মানে চারিদিক দিয়ে জল পড়ছে, দেখো এইখানটাতেও পড়ে, হ্যাঁ এই জায়গাটার মতো জল ভেসে যায়। কী করবো, হ্যাঁ না, চারিদিক দিয়ে জল পড়ে, কী করা যাবে, কিছু তো করার নেই। এই নিয়ে রান্নাবান্না সব করলাম, গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, জানলাটা বন্ধ করে দিয়েছি। তো রান্না আজকে কী কী করলাম, মানে সবজি যা ছিল আর বাইরে বৃষ্টি হচ্ছে, আমি এনতাসে রান্না করেছি আজকে। এই যে ভাত দেখতেই পাচ্ছ, আচ্ছা এই যে পটল দিয়ে পটল পোস্ত করেছি, একটুখানি নারকেলের দুধ দিয়ে, হ্যাঁ পোস্ত দিয়ে আর নারকেলের দুধ দিয়ে করেছি। যে উচ্ছে ভাজা, পটল ভাজা, অনেক কিছু রান্না করেছি। যে গাটি কচু দিয়ে আলু দিয়ে মাখা, আলু পোস্ত করেছি। আর এখানে আছে ডাল, এই যে কুমড়ো দিয়ে ডাল করেছি, ব্যাস। এই যে কুমড়ো দিয়ে ডাল, পোস্ত, গাটি কচুর দম, পটল পোস্ত, ওদিকে উচ্ছে ভাজা, পটল ভাজা, সাদা ভাত। তো চলো বাসন কোসন মাজা হয়ে গেছে, ঘরটা মুছবো। আর ওই যে টয়লেটের ন্যাকড়াটা দেখছো, ওখানে তো ভালো ন্যাকড়া দিতে হবে, নাহলে টয়লেট করে মজা পাবে না তোরা। মানে ওগুলো সব ফিনাইল দিয়ে ধুয়ে টুয়ে রেখে দেবো, মেলার তো জন্যে বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, ঘরটা মুছবো, ব্যাস দিয়ে স্নান করলেই হয়ে যাবে। তো চলো, বিশাল বড় একটা কাজ মিটলো আজকে। রান্নাবান্না তো হয়েই গেছে, তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, পুজোও কমপ্লিট বৃহস্পতিবারে। ওহ শান্তি শান্তি। আর এখন বৃষ্টিটাও একটু কমেছে, বেশ ভালো লাগছে। ওহ নালে এক ঝরা ঝরেই যাচ্ছিলো। তো চলো এবার খেতে দেবো, নিজে খাবো, আর পারছি না। চলো দেখি সব, বাবা এসে আমাকে বিরক্ত করছে, ওর একটাই কাজ আমাকে বিরক্ত করা। ওই নারকেল কুড়ানিটা ওখানে রেখে দেয়, ঠিক আছে। বৃষ্টিটা এখন ধরন দিয়েছে, আর আমাদের এখানে মোটামুটি টলমল করছে জল, ওই দেখো।
পাচ্ছ তোমরা দেখতে? টলমল টলমল করছে দেখো, এই দেখো চারিদিক টলমল টলমল করছে। চলো চলো, তোমার দাদাভাই চলে এসছে। বলে দাও গুড ইভিনিং বলো। আমি আর মা দুজন মিলে গুড ইভিনিং। গলে যাবে কিন্তু, গলে গেলে পড়ে যাবে ধূপ করে। এই যে কদম বদম কদম বদম। এই বাচ্চাটা হচ্ছে একটা পচা বাচ্চা, জানো তো? এই যে বাচ্চাটাকে দেখছো, এই বাচ্চাটা হচ্ছে একটা পচা বাচ্চা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক ফোঁটা থাকবে না। আর যখন নিজের মুড হবে তখন এত খেলা শুরু করে, আমাদেরকে একটু বসতে দেয় না, খেতে দেয় না, শুতে দেয় না। আর যখন নিজের মুড হবে তখন আবার কে কে করেই যাবে। আজকে বাবানের ডান্স ক্লাস নেই দেখে বাবানের একটা সিক্সার ঘুম দিয়েছে। সিক্সার। আমি সন্ধে টন্ধে দিয়ে চলে এসেছি। দিয়ে একটু চা খাবি তো? চা খাবে। জল খেয়েছ? বললাম যে জল খাও ঘুম থেকে উঠে। তো চলো আমি একটু চা করি। চল চা করি। আরে কি চাই না, এই তাই কদিন আছে কি চাই না। বাবানের কিছু দরকার হলো তখন এরকম চলতে থাকে। ওর পাপাকে পাগল ঠিক আছে দাঁড়া, কি এটাই যদি ধরো তোমাদের দাদার সাথে অন্য কেউ করতো দেখতে এখন টেম্পার। কি সেটা আমাকে বল। না আচ্ছা কি বল। সব ব্যাগটা রাখতে দে, ব্যাগটা রাখতে দে সব। না চা খাবো তারপরে যাবো। ওই বইয়ের দোকানে তো বইয়ের ওই দোকানে না, তাহলে ওই দোকানে দাদা চা একটু খেয়ে চা জল খেয়ে তাহলে আর দেরি আছে তো, দোকান বন্ধ না। কোন দোকানে যাবি সেটা আমাকে আগে বল, খুলে বল, নাহলে কিন্তু যাবো না। কিন্তু কোন দোকানে সেটা বল আমাকে, বল কোন দোকানে যাবি সেটা আগে বল। কোন দোকানে যাবি, কোন দোকানে যাবি বল। সব ক্যামেরা হচ্ছে, আমি এগুলো পরে আমি এগুলো দেখাবো তো। আমি ওই যে স্কুলের ওখানে, তাহলে ওরা 11টা দিতে পারবে না। ঠিক আছে বন্ধ করে দেয়। দেরি আছে, আমার 9:30 তা তোমার কি জানা, চা শান্তিতে খাবো আমি করে খেয়ে দেবো। এসে খাবো তাহলে আমি করে তোমাকে না না একটু খিদে পেয়েছে না, না না বাবা এত কেন বিরক্ত হয়ে যাবে। হাত মুখ ধুয়ে আসি, ঠিক আছে আমরা হাত মুখ ধুয়ে আসি আগে সব সব ওই চাটা খাই। এখন দোকানে 11টা অবধি খোলা লাগে। তোমরা কিভাবে আমি কি খুঁজতে এসেছি? আমি বিড়ালগুলোকে খুঁজছি, গেল কোথায়? এত জায়গা থাকতো, ওরা এখন এমন এমন জায়গায় ঘুমায়, মানে বলতে পারো খুঁজতে হয় যে কোথায় যায়। এরকম খুঁজে কিন্তু আমি এখনও পাইনি। তোমাদের সাথে কথা বলছি বাট আমি খুঁজে কিন্তু পাইনি। কোথায় গিয়ে শুয়েছে ওরাই যেন ওদের কপাল জানে। আমি উঠলাম এখন রুটি করতে হবে, কারণ অনেকক্ষণ তো হলো। ফোনটা নিচে রেখেছে, নিচু হয়ে যাচ্ছে। আমি রুটি করবো আর চুলটা বাঁধবো, ওই জন্য চুলটা তো সকাল থেকে আসাতে পারিনি, চুলটা এখনও ভিজা। তো এর জন্য তো যেটার জন্য এলাম, ভিডিওটা শেষও করতে এলাম, তোমাদের সাথে কিছু কথাও বলতে এলাম। তোমরা আমার ভিডিওতে এর আগে যে ভিডিওগুলো গেছে বাবানের ডান্সের সম্বন্ধে, তার আগে গেছে প্র্যাকটিসের জন্য, তো তোমরা অনেক কমেন্ট করেছো। আমি সময়ের অভাবে উত্তর দিয়ে উঠতে পারছি না, SMS করতেও পারছি না। কষ্টের কথা বলছো তো, এই যে তোমরা অনেকেই বলেছো দিদি চেষ্টা করে যাও, হাল ছাড়বে না। চেষ্টা করে যাব, হালও ছাড়বো না, এটাও ঠিক। আবার কি বলো তো, সবসময় বলে না একতরফা কখনো হয় না। আমি চেষ্টা করব, যদি সন্তানের যদি চেষ্টা না থাকে আমি হাজার চেষ্টা করলেও হবে না। যেটা আমাদের ডোডোকে দিয়েও আমি দেখেছি, ডোডোর মতো চেষ্টা ছিল। আমি তখন ডোডোর বেলাও বলেছিলাম যে চেষ্টা ছিল, ডোডোকেও বুঝিয়েছিলাম, ডোডো বুঝেছে আমার কথা, ও চেষ্টা করেছে, তাই আজকে ডোডো পৌঁছাতে পেরেছে। সেরকম সেম টাইম আমি বাবানকেও বোঝাই, সময় দিই। আমি সব সময় একটা জিনিস বুঝেছি, সন্তানকে সময় দাও। সন্তানকে সময় না দিলে সন্তানকে কিন্তু মানুষ করা খুব চাপ। কারণ সন্তানের ভেতরের যে কথাটা, একটা বন্ধু পেলে তখন সে বন্ধুকে বলছে, তার আগের যে কথাগুলো সে কাকে বলবে, কাকে বলবে? তার জন্য তো একটা মানুষের প্রয়োজন। তো আমি সেটাই সবসময় চেষ্টা করেছি। আমার বড় মেয়ে কি বা ছোটো মেয়ে কি, আমি ওদের ভালো বন্ধু হবার চেষ্টা করেছি। যখন মনে হচ্ছে শাসন করবো তখন
করা মা হয়ে উঠেছি, কখনো একদম ওর মতো বয়সের মতো করে ওর সাথে মিশেছি, যে ওরও যেমন 12 বছর বয়স আমারও 12 বছর বয়স, আমি এইভাবে মেশার চেষ্টা করেছি। তো সেটাই আমি সবসময় চেষ্টা করি সমস্ত কাজে। আজ ইউটিউব প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমি আজকের দিনেও বলছি, যদি ধরো কালকে এমনও দিন আসে আমার মেয়ের জন্য আমাকে ইউটিউব ছেড়ে দিতে হয়, আমি ছেড়ে দেবো, ইনস্টাগ্রাম ছেড়ে দিতে হয় ছেড়ে দেবো। কারণ হচ্ছে কি বলতো, আমার ফোকাস তো আমার মেয়ে, চ্যানেলটা আমার ফোকাস না। চ্যানেলটা যখন খুলেছিলাম তখন বাবান ছোট ছিল, ডোডোর মতো গ্র্যাজুয়েশন তখন করছিল, তখন তো ওকে খাইয়ে দেওয়া বলো, ওকে পড়া, কিন্তু আমি কখনো চ্যানেল খুলে কারোর কোনো অবজেকশান হয়ে দাঁড়াইনি, যে আমার হাজব্যান্ডের অবজেকশান, এটা টাইমে পাই না কেন, ঘরের কাজ হয় না কেন, ওই কাজটা ঘরে প্লাস বাইরে দুটো কাজ কিন্তু আমি একসাথে করি, প্লাস চ্যানেলে কাজ করি, সুযোগ কাউকে দিই না বলার। মেয়েকে নিয়ে পড়তে বসানো, টোটালটা আমি তোমাদের ডেলি লাইফস্টাইল আমি শেয়ারও করি, দেখতেই পাও তোমরা, আমি সবসময় টাইমে করার চেষ্টা করি। তো ওর জন্যে কখনো হয়নি, কিন্তু কখনো যদি প্রয়োজন হয় যেন আমার মেয়ের জন্য আমাকে চ্যানেল ছেড়ে দিতে হবে, আমি ছেড়ে দেবো। কারণ ওই যে বললাম, আমি সবার আগে মা, আমার মা চিন্তাধারা থাকবে একটাই, আমার মেয়েকে দাঁড় করানো, সেটা যেভাবেই হোক আমার মেয়েকে একটা লক্ষ্যে পৌঁছাতে হবে। আমাকে মৌসুমি, প্রিয়া, সোনা ওরা সবসময় বলে দিদি ওরা ভিডিও চেয়েছে, দিয়েছি, ওরা দেখেছে, ওদের ভালো লেগেছে, ওরা অনেক আগে ভিডিও পেয়ে গেছে, যেহেতু যোগাযোগ আছে ওদের সাথে। তো চ্যানেলেও দিয়েছি, চ্যানেলেও অনেকে বলেছে, যারা চ্যানেলে দেখে বুঝতে পারেনি তারা আমার থেকে ভিডিও চেয়েছে, তারা দেখেছে, তাদের খুব ভালো লেগেছে। অ্যাকচুয়ালি গান ছাড়া ভালো লাগে না, এটাই স্বাভাবিক। তো সেটাই বললাম, মন দিয়ে আগে সন্তানকে মানুষ করো, সন্তানকে সময় দাও, সন্তানের ভাষা বোঝো, সন্তানকে এটা বুঝতে শেখাও যে আমি তোমার সবথেকে কাছের বন্ধু, তুমি মন খুলে আমাকে কথা বলতে পারো। এটা যতক্ষণ না হবে সন্তানকে দাঁড় করানোটা খুব মুশকিল। আর সন্তান যদি নিজে দিয়ে তোমার চেষ্টাটার দাম না দেয়, তুমি হাজার চেষ্টা করলেও দাঁড় করাতে পারবে না সন্তানকে। এটাই। তো চলো আজকের মতো আসি, অনেক কথা বললাম, অনেক জ্ঞান দিলাম, জ্ঞান হতে পারে, বিজ্ঞান হতে পারে, সব হতে পারে। কারণ প্রত্যেকেরই সন্তান, আর প্রত্যেকটা মায়েরই একটা, যদি সে প্রপার মা হয় সে সবসময় চাইবে তার সন্তান ভালো থাক। তো আমিও তাই চাই। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অনেকবার বলেছো, SMS করেছো, ভিডিওতে কমেন্ট করেছো, তারই রিপ্লাই করলাম। কেমন? তো আজকের মতো আসি, টাটা, বাই বাই, গুড নাইট, সুইডেন্স, লাভ ইউ। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখাবে নতুন একটা। ততক্ষণ তোমরাও ভালো থাকো, আমিও ভালো থাকবো। লাভ ইউ অল।